এই তালা খোলাটা একটা মস্ত বড় একটা ঝামেলা। আমি অনেকবার ট্রাই করছি কিন্তু খুলে না। দেখছো এমন তালা লাগাইছে, তুমি সবগুলা ট্রাই করো দেখবা খুলে না। যাতে চোরে না ঢুকতে পারে, বুঝছো? এখন খুঁজছে যাতে চোর না ঢুকতে পারে। গাইস বুঝতে পারছেন, এগুলা করে আমার হাজবেন্ড। ওয়াও, বিকেল টাইমটা আসলে যা ভালো লাগে, একদম রোদটা আসছে মুখে। রোদ আসে গাইস, এত ভালো লাগে বিকেল টাইমটা। মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এখানে হচ্ছে আমি আমার মুখে একদম রোদ একবারে শেষ হয়ে গেছে। রোদ একদম ভালো লাগতেছে রোদের মধ্যে গরমে। হ্যাঁ দাও আমার কাছে দাও, তুমি রুমটা খোলো। এটা দরজাটা লাগে। ওকে রুমটা খোলো, আর আমি এদিকে এদেরকে একটু দেখি এরা কি করছে। পার্টি নিয়ে আসো, ঠিক আছে? এই যে আপনারা কি করছেন? হ্যাঁ এই যে এখানে বিছাবো। রোদ এখন পর্যন্ত রোদ আছে, কিন্তু বিকেল টাইমে আসলে এত ভাল লাগে ছাদের উপর। আর দেখেন আমাদের এখনো এই তো উর্বরে আসলে গাছেই সুন্দর এখনো আছে। ছিটতেছি না, এই দুটাই ভাল লাগে। হ্যাঁ কি কই পাটি পাও না? দেখি আমি, আসো দেখি আমি কই রাখছি তোমার বাবা। পারতে হবে, ওই যে তুই চাইছিল দেখি বড় হইছে। বড় হয়েছে কি? দুইটা আছে মাত্র। হ্যাঁ হ্যাঁ আসলাম মনে হয় খাইছে। ঠিক আছে, আমি নিজেই খাবো না, তাসনিম রে দেবো না, তুই এবারে নাই তো আর। মুস্কান বড়টা পারি। হ্যাঁ পারছো? তোমার খাইতে মনেই চাইতেছে এত এসি। আচ্ছা পাটি পাইতেছি না, মনে হয় নিচে আছে, মনে হয় বুঝছো, নিচে মনে হয়। কিনার থেকে বেশি মজা হচ্ছে আমাদের গাছেরটা। তাই? আচ্ছা বাবা কি ধর, নামছে না ওটা একটু ভালো লাগে না, এটাই ভালো। এটা ভাল লাগছে বেশি। আচ্ছা তুমি ধরো দেখি, এটা একটু হালকা মিষ্টি মিষ্টি কেমন জানি। নিচে রাখছে নাকি? গাইস আম্মু এখন চলে গেছে। হ্যাঁ এখনো আম্মু নিচে চলে গেছে। তা আমার কাছে বইটা অনেক বেশি মজা লাগছে, এখন আমি আরেকটা পারবো। আম্মু তো নিচে চলে গেছে, এখন আমি খাবো। বাট আম্মু থাকলেও সমস্যা নেই, কিন্তু ইচ্ছা হইলো আর কি, আম্মু চলে গেলে খাবো। এখানে একটু পোকা হয়েছে, এটা ফালাই দেয় আগে। আমার বাবা একটা কিনে আনছে, ওইটার মধ্যে মানে হালকা একটুখানিও মিষ্টি নাই। ওইটা আমার কাছে একদমই ভালো লাগে না, কেমন জানি মজা না আর কি। কিন্তু এইটা আমার কাছে এত বেশি ভালো লাগছে, আমাদের গাছেরটা একটু টক টক আবার হালকা হালকা, একদম হালকা হালকা মিষ্টি মিষ্টি কেমন এই লাগে আর কি। আমাদের গাছেরটা সব থেকে বেস্ট লাগছে আমার কাছে। আর বাহিরেরটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, এখন আমি খাবো। এটার ভিতরে অনেক কষ, তারপরে ভালো লাগে আমার। এটা অনেক বেশি রসালো। তো দেখা হচ্ছে আম্মা আসার পর। চলে আসছে পার্টি নিয়ে। পার্টি নিয়ে চলে আসছি গাইস। যেহেতু আগামীকাল পহেলা বৈশাখ, সেহেতু একটা জিনিস তো দেখাতেই হবে। আসলে কয়েকদিন ধরেই কেনা হচ্ছে, বাট দেখানো হচ্ছে না সময়ের অভাবে। চলেন তো কি কি কেনাকাটা করলাম পহেলা বৈশাখের জন্য দেখি। মুস্কান পার্টি পিছে বসে আছি তো, তাড়াতাড়ি আসো। আচ্ছা থাক, সমস্যা নাই। ওকে ওকে ডান। সুন্দরীরা, এই সুন্দরীরা তোমরা কি করছো? কি করছো তোমরা? সব চুপচাপ হয়ে গিয়েছে। এটা অনেক ভারী। আস্তে 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 আস্তে। কি এটা পরে বলতেছে কি? দেখি এখানে কি কি আছে। আস্তে আস্তে আস্তে, হ্যাঁ নিয়ে আসো। আরে অজ্ঞান হয়ে যেতেছে আমার মেয়েটা। এর মধ্যে কি এত কি এত অনেক ওজন ওজন মূল্যবান জিনিস? মূল্যবান জিনিস আছে। তো গাইস যেহেতু পহেলা বৈশাখ, আর পহেলা বৈশাখের উপলক্ষে অনেক দিন ধরে ভাবতেছি কিনবো কিনবো করে, আসলে কেনা হচ্ছে না একদম। তো ফাইনালি কিনে ফেললাম, হাজবেন্ডকে নিয়ে যে তারপরে কিনেছি। ওরে বাবা এটা কি? প্লেটগুলা, এত এগুলো সুন্দর একটা হচ্ছে প্লেট। প্লেট।
এখানে 6টা আছে প্লেট। তো আসলে কাজের এত বেশি চাপ ছিল যার কারণে আমি দেখাতে পারিনি। এগুলো আরো 1 সপ্তাহ আগে কেনা হচ্ছে। আমার গান গাইতে ইচ্ছা করতেছে। গান গাইতে ইচ্ছে করতেছে। আইলো 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 রে রঙে ভরা বৈশাখ আমার আইলো। এগুলো দেখে বুঝে যেতেছে যে বৈশাখ এসে গেছে। হ্যাঁ, এগুলো দেখে বুঝে যেতেছে বৈশাখ চলে আসছে। হ্যাঁ, প্লেটগুলো অনেক বেশি সুন্দর, অনেক অনেক ডিজাইনগুলো কত সুন্দর। তো আসলে আমার মেয়ে এর আগে দেখতে চেয়েছিল, আমি দেখাইনি। আমি কিছুই দেখি নাই। মানে ভিডিও করবো কয়টা এর প্লেট জন্য এখানে? দেখানো হয়নি। প্লেট কয়টা? প্লেট হচ্ছে এখানে 6টা মা। মনে হইতেছে 6টা থেকে অনেক বেশি। না, এখানে হচ্ছে 6টা প্লেট। এটা সাইডে রাখি। হ্যাঁ, এগুলো সব সাইডে রাখো। ওকে, আর এটার মধ্যে কি আছে একটু দেখি। এটার মধ্যে হচ্ছে গিয়া কি আছে? এটার ভিতর আছে? হচ্ছে গুপ্তধন আছে। গুপ্তধন আছে? এই মাটির যে ঠিকই তো গুপ্তধন। তুমি বলছো, এটার মধ্যে গুপ্তধন আছে। মাটির গুপ্তধন। এই যে দেখো মাটির Wow! হাঁড়ি। এটার ভিতর কি রান্না করবা? এটার ভিতরে কি রান্না করব? যাই রান্না করো না কেন এখন ঢাকনা, কিন্তু বলবা না। আর এটা হচ্ছে পাতিল গাইস। পাতিলের ডিজাইনটাও ভালো লাগছে আমার কাছে। ভালো যেমন এই যে লাগছে পাতা তোমার পাতা একটু পাতা পাতা ডিজাইন Okay. নিচেও সবকিছু ডিজাইন অনেক বেশি সুন্দর। আর এখানে হচ্ছে কিউট কিউট একদম cute. পাতিলের সাথে কাপ। পাতিলের ডিজাইনের এটা মতো। হচ্ছে পানি খাওয়ার মগ। পাতিলের ডিজাইনের মতো পুরো সেম। তাই সেম, অনেক সুন্দর লাগতেছে জায়গাটা এখন। খুব সুন্দর লাগতেছে। এখন এটার ভিতর এখন কি? আরেকটা গুপ্তধন চমক, বের চমক হবে। এটার ভিতর। এই যে দেখো আরেকটা গুপ্তধন বের হয়ে গেছে। ওরে বাবা রে, এটা হচ্ছে সেই একটা বড় গুপ্তধন। বড় গুপ্তধন না? এই কারণে সুন্দর এত হয়েছে না ভারী মুখটা? লাগছে আমার হাতে। বিশেষ করে ঢাকনাগুলো এত বেশি সুন্দর। অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। আমার এটার মধ্যে কেমন যেন একটু ছাপ ছাপ মনে হয়। তাই হুম। অনেক সুন্দর হয়েছে সবকিছু। আর এটার মধ্যে হচ্ছে আমাদের মূল্যবান জিনিস, যেটা হচ্ছে পানি খাওয়ার একটি মগ। মগ নাকি জগ? জগ জগ। এটার সাথেও কিন্তু ঢাকনা আছে। অনেক কিউট একটা ঢাকনা আছে, যেটা দেখে আমার ভালো লাগছে। তুমি কি ঠিকমতো ভিডিও করতেছো নাকি? হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে। সুন্দর লাগতেছে না মুস্কান? হ্যাঁ, অনেক সুন্দর লাগতেছে। আর ডিজাইনটা অনেক সুন্দর। আর এখন দেখি এটা দিকে আছে, দাঁড়ো একটু গুছিয়ে দেখাই, দেখতে ভালো লাগবে। আমার মনে হইতেছে কোনটা জানো? হুম, যে ছোট কালে যে ছোট ছোট মাটির হাড়ি পাতিল দিয়ে আমি যে খেলি নাই, হ্যাঁ। ওই যে তুমি যে কিনা দিছিলা, আচ্ছা, ওগুলোর খেলছো? কথা মনে পড়তেছে। আচ্ছা আচ্ছা। কিন্তু ওগুলো তো ফেলে দিছে এখন। তাই ওগুলো তো এখন খেলি না আমি। টান টান। ওয়াও, এইটার ডিজাইনটা সব থেকে বেশি সুন্দর। এটা কি? এটা বলো তো, দাঁড়াও এটা হচ্ছে দেখাচ্ছি। পিচ পিচ এটা পিরিজ না? হচ্ছে হ্যাঁ পিরিজ। পিরিজের সাথে হচ্ছে কাপ। ওয়াও, অনেক সুন্দর হইছে কাপটা। সুন্দর হয়েছে না? হুম। ঘামায় যেতেছে এখন, মনে হয় ইয়া করছে, বাতাস আসতেছে না না? হুম, এখন বেশি একটা বাতাস আর আসতেছে না। সব এখন এটা কি বের হচ্ছে? বাটি। কিসের বাটি বলো তো? এটা হচ্ছে ভর্তার জন্য নিয়ে আসছি গাইস। হ্যাঁ, অনেক কিউট কিউট একটা ছোট ছোট বাটি। বাটিগুলো অনেক কিউট। কালার পাইনি, এই যে দেখেন। এটা একটু কালো একটু। হ্যাঁ, একটু কালো। 6টা একরকম পাইলে ভালো হতো। এখানে 6টা আছে। মুস্কান কাছ থেকে দেখাও। এই যে আমি সাজিয়েছি। দাঁড়াও, আরেকটা কাপ পিরিচ রয়েছে এখানে। দাঁড়াও, এই দুটো বাটি এখানে। এই সত্যি অনেক বেশি সুন্দর লাগতেছে এই বাটিগুলা। এই হইছে কাপ পিরিচ। কাপ পিরিচ এই যে বেশি আমাদের কাপ কিনিনি। পিরিচ। দুইটা পিরিচ কিনছি আর দুইটা কাপ কিনছি। আর সবচেয়ে বেশি সুন্দর জিনিস হচ্ছে টানটানান। ওয়াও, এটা পুরাই মাছ। পুরাই সুন্দর মাছ না? এটা। হ্যাঁ, দারুণ, এটা সবথেকে বেশি ভালো লাগছে এটা আমার কাছে, কারণ এটা অনেক বেশি মাছ। ভালো লাগছে মাছের না? মতো একদম। দারুণ। এখানে কি রাখবা? নিশ্চয়ই প্লেটটা দেখে বোঝা যাচ্ছে কি রাখবা। কি রাখবো না গাইস? আমার জিনিসগুলো সবগুলো কেমন হয়েছে বলেন তো? অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে এই যে ভুলবেন আমি না। একটু দেখাই দিই ভালো করে। এই তো তো এই কয়টা জিনিসই কিন্তু এখানে মাশাআল্লাহ অনেক টাকার জিনিস। যাই হোক, আলহামদুলিল্লাহ। শখের জিনিস কিভাবে যেন একটা কথা বলে না, 80 তোলা নাকি তোলা। তো অনেকদিন ধরে ভাবতেছি কিনবো কিনবো করে, আসলে একদমই কেনা হচ্ছিল না। তো সেদিন যে হাজবেন্ডের সাথে কিনে ফেললাম।
যখন এটাতে চা খাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো গাইস এই তো আমার ছাদের একটা রুম, তো আমরা মা মেয়ে রুমে চলে আসছি। আর রুমের ভিতর ওই তো আমার হাঁড়ি পাতিলগুলো রেখে দিলাম। এখন এগুলো যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখে তাহলে কালকে তো ছাদে খাবো, আর যদি ছাদে না খাই তাহলে আমাদের রুমেই খাবো। আর যেহেতু পহেলা বৈশাখ, আর পহেলা বৈশাখের মধ্যে কিন্তু বৃষ্টি অনেক বেশি হয়, সম্ভাবনা বেশি আর কি। আমরা যেন ঘুরতে পারি না। আমাদের প্ল্যান প্রোগ্রাম আছে, কালকে আমরা সকাল সকাল খেয়ে মানে বের হয়ে যাব একটু ঘোরার জন্য। যদি বৃষ্টি হয় তাহলে তো শেষ একদম। যাই হোক, আর এখানে হচ্ছে আমার শুকনা কাপড় আমি বলে নিয়ে নিয়েছি। বেশিরভাগ আবার ছাদে আসা হয় কাপড় ধোয়ার জন্যই গাইস, আর ওই গাছে পানি দেওয়ার জন্য। তো যাই হোক, আর ফ্রিজ থেকে মাংস বের করে নিয়েছি, এখন আমি নিচে চলে যাব। আর একটু এই পাশটা দেখাই, এটা হচ্ছে আমার ছোট্ট মুট্টু একটা বারান্দা। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো দেখেনি। তো এখান থেকে নিচের ভিউটা গাইস এত বেশি সুন্দর আসে, একটু দেখেন, খুবই ভালো লাগে। এখানে মাঝে মধ্যে এসে এসে আমরা আবার বসে থাকি, অনেক সময় দেখা যায় চা নাস্তা খাওয়া হয় এখানে বসে, ভাল লাগে আসলে ছাদে আসলে। খোলা মাঠ, ছাদ তো আসলে খোলা মাঠ, আমরা সব সময় সারাক্ষণ ঘরের ভিতরে থাকি, ঘরের ভিতরে থাকতে থাকতে আসলে বন্দি হয়ে যাই। আর ছাদে আসলে আসলে মনটা ভালো হয়ে যায় বেশ। আর যেহেতু আমার ছেলে ছাদের উপর কবুতর পালে, তো ওগুলো দেখি, মাঝে মধ্যেও খাবার টাবার দেয়। আর আমার কিউটি মেয়ে গাছে পানি দেয়, মাশাল্লাহ, সে আবার বাবার রাজকন্যা, খুব বেশি যত্ন করে। হ্যাঁ বলো, কি করতেছিলে এতক্ষণ? আমি কি করছি, অল্প ওই 3টা না 4টা জানি ছিল, ওই 3টা 4টা খাইয়া দুইটা তো ফালাই দিছি, আর 2টা বাইচা ছিল, ওই 2টা দিয়ে আমি গাছ লাগাইছি। গাছ লাগাইছো? ওই 2টা দিয়ে বাইচে ছিল? কই গাছ লাগাইছো তুমি? এদিকে আসো। এই যে দেখো আমি, হ্যাঁ এখানে একটা লাগাইছি, একটা বীজ লাগাইছি এখানে, হ্যাঁ এইখানে এইখানে আরেকটা বীজ দেখি দেখি। লাগাইছি এখানে। ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও, দেখা যাচ্ছে না তো। শোনো, আরেকটা বীজ লাগাইছি হচ্ছে গিয়ে এই জায়গাটায়, এই যে ওপরে নিচে আরেকটা গাছের মধ্যে, এইখানে এখানে গর্তে? এখানে এই গর্তের মধ্যে আমি ফালাইছি। এখন আমি দেখতে চাই যে 7 দিনের মধ্যে, হ্যাঁ। আমি দেখতে চাই যে এটা যে 7 দিনের মধ্যে এই দুইটা থেকে কোনটার ভিতর আগে বেরোয়। বের হয়? হয় হবে হবে। মনে হয় তো। আর এই যে পিছন সাইডের আমার ভিউটা, বাচ্চা কাচ্চা নিয়ে আছে এরা, আর এখানে ভালোই আমাদের লাগে। কাঁচামরিচ। আর কাঁচামরিচ কিসে তো, হ্যাঁ এগুলো এখনো বাতি হয় নাই গাইস, কাঁচামরিচ রয়েছে। আমার মেয়েটা মাশাল্লাহ। ওকে গাইস, সবাইকে টাটা বলে দাও মুস্কান। টাটা সবাইকে।